হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম বিজয় এক্সক্লুসিভের পক্ষ থেকে। আজকে আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে চমৎকার একটি টিউটোরিয়াল শিখতে যাচ্ছি। সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন। আমরা জানি যে বর্তমানে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনগুলোর অনেক ডিমান্ড রয়েছে। সো আজকে চমৎকার একটি ডিজাইন দেখব কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে করা যায়। সো প্রথমে আমরা আমাদের এই ডিজাইনটা করার জন্য আমাদের যে রিকোয়ারমেন্ট প্রয়োজন, আমাদের ইমেজ অ্যান্ড টাইপ, এখানে আমাদের কন্টেন্টগুলা আমার ফোল্ডারে এনে রেখেছি। এখানে একটা ফুড রিলেটেড একটা পোস্ট ডিজাইন হবে, এজন্য আমি এখানে একটা ফুড নিয়ে এসেছি। দেন এই ডিজাইনে আমাদের যে টেক্সটগুলো হবে, এই টেক্সটগুলো এখানে সিম্পল কিছু টেক্সট এখানে দেওয়া আছে। আমরা এই কন্টেন্টগুলোর উপর বেস্ট করে আমরা একটা ডিজাইন করব। সো চলুন শুরু করি। আমরা জানি অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে Ctrl+N দিয়ে একটা নিউ ফাইল ক্রিয়েট করতে হয়, অথবা ফাইল থেকে নিউ এ ক্লিক করলে আমরা নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে পারবো। সো এখানে কালার মোড RGB থাকবে, অ্যান্ড এখানে সাইজটা হবে মূলত পিক্সেল থেকে। আমরা যদি 1000 পিক্সেল বাই 1000 পিক্সেলে একটা আর্টবোর্ড ক্রিয়েট করি, এখানে আর্টবোর্ড একটা হবে। ওকে, ক্রিয়েটে ক্লিক করলাম। আমরা আমাদের ডিজাইনের জন্য এখানে একটা আর্টবোর্ড ক্রিয়েট করে ফেললাম। সো এখন আমরা আমাদের ফোল্ডার থেকে আমাদের যে কন্টেন্টগুলো রয়েছে, কন্টেন্টগুলো আমি ইলাস্ট্রেটরে ওপেন করতেছি। ওকে, ইলাস্ট্রেটরে ওপেন করার পর আমরা এখান থেকে টেক্সটগুলো নিয়ে আসছি, যে আমার নোটপ্যাডে যে টাইপ করা টেক্সটগুলো। এখান থেকে ডেলিশিয়াস ফুড মেনু আমি একটা একটা লাইন করে কপি করে আমি ইলাস্ট্রেটরে এনে পেস্ট করে দেব। Ctrl+V। আমরা যদি এটাকে শিফট ধরে টান দিই, এটা বড় হয়ে যাবে। অল্টার ধরে নিচে কপি করলে আমরা ডাবল ক্লিক করে আরেকটা লেখা এখানে পেস্ট করে দিতে পারবো। Ctrl+V। ওকে, আমরা সেম ওয়েতে সবগুলা টেক্সট এখানে নিয়ে আসবো। ওকে, আমি সবগুলা টেক্সটকে একসাথে ধরে এভাবে শিফট ধরে আমি এখানে টেক্সটগুলোকে একটু ছোট করে দিচ্ছি। ছোট করে দিয়ে এটাকে এই পাশে এনে রেখে দিলাম। আজকের এই ডিজাইনটা অনেক চমৎকার হবে, আপনারা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অনেক কিছু শিখতে পারবেন। অনেক কালার ইফেক্ট নিয়ে আমি কাজ করব। ওকে, সো আমি ইমেজটাকে এই পাশে এনে রাখলাম। এখন আমার ডিজাইনের মেইন থিমসটা আমরা এখানে ক্রিয়েট করব। সো আমি ব্যাকগ্রাউন্ড আমি এখানে একটা নিয়ে নিচ্ছি। এখানে এটার কালার দিব আমরা যেহেতু ফুড রিলেটেড একটা ডিজাইন হবে, আমরা এখান থেকে এরকম একটা কালার দিতে পারি। ওকে, এই কালারটা দেওয়ার পর আমরা এই কালারটাকে আমরা Ctrl+C Ctrl+F দিয়ে সেম জিনিসটাকে যে ফ্রন্টে একটা পেস্ট করলাম। পেস্ট করার পর আমরা এই উপরের যে রেক্টেঙ্গেলটা আছে, এটার মধ্যে আমরা একটা টেক্সচার ইউজ করব। এখান থেকে একটা প্যাটার্ন ইউজ করব। বেসিক গ্রাফিক থেকে আমরা বেসিক ডটে চলে যাচ্ছি। বেসিক ডট থেকে আমরা দেখব কোন ইফেক্টটা ভালো লাগে, আমরা এখানে সেই ইফেক্টটাই আমরা ইউজ করব। এখান থেকে যদি আমরা এটা ইউজ করতে পারি, অথবা এখানে অন্য কোনো যে কোনোটা ইউজ করতে পারি। ওকে, আমি এই ব্ল্যাকের যে ডট প্যাটার্ন, এই প্যাটার্নটা আমরা ইউজ করলাম। দেন আমি অবজেক্ট থেকে এই প্যাটার্নটাকে একটু এক্সপান্ড করে মডিফাই করে নিতে হবে। ওকে, এক্সপান্ড করে দিয়ে আমরা এখান থেকে এক্সপান্ড করে দেওয়ার পর অবজেক্ট থেকে আমরা এক্সপান্ড করে দিলাম। এক্সপান্ড করে দেওয়ার পর আমরা এই স্ট্রোকের যে কালারটা আছে, এই কালারটা আমরা এখানে ক্লিক করলে এডিট কন্টেন্ট, এখান থেকে আমরা এডিট করতে পারবো। এই যে এটা ব্ল্যাক কালার আছে, আমি এটাকে হোয়াইটে কনভার্ট করে দিলাম। ওকে, আমাদের যে টেক্সচারটা এখান থেকে নিয়েছিলাম, এখান থেকে প্যাটার্নটা যেটা নিয়েছিলাম বেসিক গ্রাফিক ডট, এটার কালার চেঞ্জ করে আমরা ব্ল্যাক থেকে হোয়াইট করে দিলাম। তারপর এই প্যাটার্নটার অপাসিটিটা আমি এখান থেকে কমিয়ে দিব। এভাবে অপাসিটিটা আমরা কমাতে পারি। এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু অপাসিটি আমরা এখান থেকে ইউজ করব। কমিয়ে বাড়িয়ে আমরা দেখব কোনটা কত পার্সেন্ট ভালো লাগে। ওকে, এখান থেকে আমরা আরেকটা প্যাটার্ন ক্রিয়েট করব। জাস্ট এভাবে এটা হোয়াইট কালার দিব আমরা। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখান থেকে এটার মিডল বরাবর অ্যাঙ্কর পয়েন্টটা এনে দিয়ে এখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে আসবো। ওকে, একটু জুম করে কাজ করলে আমরা এইটা স্মুথলি কাজ করতে পারবো। ওকে, এই দুইটা পয়েন্ট একসাথে আনলে আমাদের এরকম একটা শেপ আমরা পেয়ে যাচ্ছি। এখন এই শেপটাকে আমরা একটু রাউন্ড করে ঘুরিয়ে দিব। রোটেট টুলটা নিলাম। রোটেট টুল নিয়ে এখানে অ্যাঙ্কর নামে একটা অপশন আসবে, অল্টার ধরে এখানে ক্লিক দিয়ে আমরা 360 ডিগ্রি ডিভাইডেড বাই, আমি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে 18টা বা 20টা এটা পেজের যে সাইজ অনুযায়ী আপনারা কমিয়ে বাড়িয়ে নিয়ে দেখতে পারেন কোনটা নিলে ভালো হয়। আমি কপিতে ক্লিক করলাম, দেন Ctrl+D দিয়ে এটাকে আমরা 18 বার এটা ঘুরিয়ে দিব। ওকে, সবগুলাকে সিলেক্ট করে আমি এটাকে পাথফাইন্ডার থেকে চাইলে আমরা মার্জ করে দিতে পারি।
ইউনাইট করে দিতে পারি, মার্জ করে দিলাম। মার্জ করে দিয়ে আমি এখানে একটা কালার প্লেস করব, এটা হচ্ছে গ্রেডিয়েন্ট কালার। আমি এই গ্রেডিয়েন্ট কালারটাকে এই যে স্লাইডার থেকে আমি এখানে হোয়াইট কালার দিয়ে দিচ্ছি। হোয়াইট কালার থেকে এটার অপাসিটিটা আমি 0 করে দিলাম। দেন এটা লিনিয়ার থেকে রেডিয়াল করে দিচ্ছি। রেডিয়াল করে দিলে আমাদের এই জিনিসটা এরকম একটা ইফেক্ট চলে আসবে। দেন আমরা এই যে টেক্সচারটা আমরা যেটা বানালাম একটা ইফেক্ট, এই ইফেক্টটা আমরা আমাদের ডকুমেন্টে ইউজ করব। ওকে, এটাকে আমরা অ্যালাইন করে দিচ্ছি আর্টবোর্ডের সাথে মিডলে। শিফট অল্টার ধরে ছোট বড় করে আমরা দেখতে পারি আমাদের কতটুকু প্রয়োজন। আমরা এইটুকু নিতে পারি। নেওয়ার পর আমরা চাইলে এটাকে আরেকটু কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে ফ্রন্টে পেস্ট করে আরও কয়েকটা আমরা ঘুরিয়ে দিতে পারি। ওকে, আমি এইটুকু নিলাম। এখন এই সবগুলোকে ধরে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এটাকে ক্লিপিং মাস্ক করে দিচ্ছি। একটা শেপ নিয়ে এই শেপের সাথে আমি সিম্পলি এটাকে রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিলাম। দেন এই শেপটা যেটা আছে হোয়াইট কালারের যে টেক্সচারটা আমি নিলাম বা প্যাটার্নটা নিলাম, এই প্যাটার্নটার অপাসিটি কমিয়ে আমরা এইটুকু রাখতে পারি। ওকে, এইটুকু অপাসিটি রাখলাম। তারপর আমাদের কন্টেন্টগুলো এখানে সাজাবো। ইমেজটাকে ব্রিং টু ফ্রন্ট। ওকে, ইমেজটা এখানে নিয়ে আসলাম। আমরা এটার অপাসিটি আরও কমিয়ে দিতে পারি, যেহেতু আমরা এই থিমসে কাজটা করতেছি। দেন আমি যেটা করব, এখানে ডেলিশিয়াস ফুড মেনু এই টেক্সটটাকে এখানে বসিয়ে দেব। ডেলিশিয়াস এই সবগুলোকে একটু অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসতে হবে, যেহেতু লেয়ারটা নিচে চলে গেছে। অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে দিলে লেয়ারগুলো উপরে চলে আসবে। এখন ডেলিশিয়াস থেকে এটা বড় করে আমি ডেলিশিয়াসের একটা কালার এখানে দিয়ে দেব। একটু হোয়াইট কালার দিয়ে দেখতে পারি কেমন লাগে। আমি এছাড়া এই ব্যাকগ্রাউন্ডের যে ইফেক্টগুলো কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিলাম। এখন আর এটা সিলেক্ট হবে না। এখন জাস্ট আমি যেই লেয়ারটা ধরবো এই লেয়ারটাই সিলেক্ট হবে। এখান থেকে আমি ফন্ট চেঞ্জ করে একটা সিগনেচার টাইপের কোনো একটা ফন্ট ইউজ করব, যেটা ফুড রিলেটেড বা রেস্টুরেন্ট রিলেটেড সেগুলোর সাথে যাই। আমি এটা রাখতে পারি, অথবা এই পাশ থেকে এটা রাখলাম ডেলিশিয়াস। এখান থেকে ফুড মেনু এটা এই পাশে এনে আমি কালার চেঞ্জ করে এটার ফন্ট স্টাইল চেঞ্জ করব। ইমপ্যাক্ট ইউজ করতেছি, ফন্ট নেম হচ্ছে ইমপ্যাক্ট। দেন এটাকে অল ক্যাপস করে দিব। অল ক্যাপস করে দেওয়ার পর এটা এই পাশে বসিয়ে দিতে পারি। ওয়েল, এখন যেটা হচ্ছে এটা হচ্ছে 50% অফ। এটার জন্য আমার এখানে একটা এই পাশে একটা ব্যানার ক্রিয়েট করব। এরকম কিছু একটা ব্যানার ক্রিয়েট করে আমরা এখানে 50% অফের একটা রিবন ইউজ করতে পারি। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে সেম জিনিসটা ফ্রন্টে পেস্ট করে এটাকে এভাবে বসিয়ে দিতে পারি, স্ট্রোকটা বাড়িয়ে। ওকে, এরকম এটা যে কোনো স্টাইলের একটা ব্যানার আপনি আপনার মতো করে নেবেন, যেন একটু দেখতে ভালো লাগে এরকম। ওকে, আমি যে হোয়াইট শেপটা উপরে উঠিয়ে দিলে এরকম কিছু একটা পেয়ে যাবো এখানে। ওকে, 50% অফ এই সেম টেক্সটটাকে আমরা এই ফন্টটাই নিয়ে নিচ্ছি এখান থেকে। জাস্ট আইড্রোপার দিয়ে ক্লিক করলে সেম ফন্টটা এখানে চলে আসবে। এটার কালার আমি এই সেম কালারটা ইউজ করব এখানে। ওকে, 50% অফ এখানে লিখে দিলাম। এটা প্যারাগ্রাফ থেকে লাইনটা মিডলে করে দিয়ে এই যে এই পাশ থেকে আমি টেক্সটটাকে একটু ছোট বড় করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারি। এটার লিডিংটা একটু কমিয়ে দিলাম, যে হাইটটা। ওকে, আমার এখন এই দুইটা জিনিস আমার এখানে বসাতে হবে। এই জন্য আমি যেটা করব, এই পাশে আমি একটা শেপ ক্রিয়েট করব। ইলিপস টুলের মাধ্যমে আমি এরকম একটা শেপ ক্রিয়েট করতে পারি। দেন আমি এটার কালার এই সেম কালারটা এখানে ইউজ করব। আমি এটাকে একটু উপরে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফ্রন্টে নিয়ে আসছি। এটা যে বাহিরের অংশটা আমরা ডিলিট করে দিতে হবে। তার আগে আমি একটু অ্যালাইন করে আমি এটার একটা ইফেক্ট দিচ্ছি। এখান থেকে যদি মাল্টিপ্লাই ইফেক্টটা করে দেই, তখন মাল্টিপ্লাই ভালো একটা ইফেক্ট চলে আসছে এখানে। আমি এটার বাহিরের অংশটা ডিলিট করে দিতে হবে। এজন্য আমি রেক্টেঙ্গেল টুলটা নিয়ে আমি যতটুকু রাখবো ততটুকু সিলেক্ট করে আমি দুইটা শেপ একসাথে ধরে পাথফাইন্ডার থেকে আমরা এই অপশনটা ইউজ করতে পারি। ইন্টারসেক্টে ক্লিক করলে আমার যে মিডলের যে অংশটা থাকবে বাকিটা ডিলিট হয়ে যাবে। এটাকে আবারও
নর্মাল মোডে চলে আসছে। সো আমি মাল্টিপ্লাই করে দিলাম। এখানে মাল্টিপ্লাই করে দেওয়ার পর আমার ইমেজটাকে আবারও উপরে উঠাতে হবে। এই যে ইমেজটা উপরে চলে আসছে। ওকে, এখন যেটা করব Ctrl+C Ctrl+F দিয়ে মাল্টিপ্লাই ইফেক্টটা আবার ফ্রন্টে একটা পেস্ট করে এটাকে ব্যাকে নিয়ে গেলাম। দেন যেটা করব এটার স্ট্রোক দিয়ে দেব একটা হোয়াইট স্ট্রোক। এই যে এরকম একটা হোয়াইট স্ট্রোক দিয়ে দিতে পারি এখানে। অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট, এটার যে স্ট্রোকটা নিলাম সেই স্ট্রোকটার ইফেক্ট আমরা নর্মাল করে দিচ্ছি। এরকম নর্মাল করে দিতে হবে। আমি একটু স্ট্রোকটাকে এদিকে নিয়ে আসছি। ওকে, আমি শুধু এই পার্টটা রাখবো আর বাকি পার্টগুলো ডিলিট করে দেবো। এই জন্য আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এভাবে জাস্ট সিলেক্ট করে মাইনাস ক্লিক করলে এটা ডিলিট হয়ে যাবে। এই সবগুলা ডিলিট হয়ে গেছে। এখন আমার জাস্ট এই সেম জিনিসটাকে আমি অ্যালাইন করে দিচ্ছি আর্টবোর্ডের সাথে মিডলে। ইমেজটাকে আবারও একটু উপরে উঠিয়ে দিতে হবে। দেন এই যে এরকম একটা পাশ দিয়ে একটা স্ট্রোক পেয়ে যাচ্ছে এখানে। ওকে, স্ট্রোকটা বাড়িয়ে দিয়ে আমি চাইলে এই যে স্ট্রোকের বাড়তি অংশটা ডিলিট করে দিতে পারবো। তার আগে আমি এই দুইটা জিনিস এখানে বসিয়ে নেই। একটা হচ্ছে ওয়েব অ্যাড্রেস অ্যান্ড একটা হচ্ছে ফোন নাম্বার। Ctrl+Y দিয়ে আমার এই দুইটা টেক্সট ধরতে হবে। অ্যারেঞ্জ ব্রিং টু ফন্ট, Ctrl+Y দিয়ে আবারও আমি নর্মাল মোডে নিয়ে আসলাম। ওকে, এটার কালার চেঞ্জ করে হোয়াইট করে দিই। আমরা চাইলে এটার নিচে আমি আরেকটা শেপ ক্রিয়েট করতে পারি এরকম। Ctrl+D দিলে সেম ডিস্টেন্সে আরেকটা হবে। আমি এটাকে কালার চেঞ্জ করে দেব। এখান থেকে কয়েকটা কালারের ভেরিয়েশন করছি এটাতে। ওকে, এটা খুবই চমৎকার একটা ডিজাইন হবে আশা করছি। Ctrl+C Ctrl+F দিয়ে আবার ফ্রন্টে সবগুলা পেস্ট করে আমি এটাকে ছোট করে দিয়ে সবগুলার কালার হোয়াইট করে দিলাম। ওকে, তখন আমরা এরকম একটা কিছু পেয়ে যাচ্ছি এখানে। এখন এই যে বাড়তি যে এখানে যে শেপটা আছে এটার বাড়তি অংশটা ডিলিট করার জন্য আমরা আবারও যেটা করব, এই স্ট্রোকটাকে এক্সপান্ড করে দিচ্ছি। এক্সপান্ড করে দিয়ে রেক্ট্যাঙ্গেল থেকে দুটো একসাথে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে আমি এটাকে কেটে দিচ্ছি। ওকে, এই যে দুই পাশে কেটে দিলে আমি এটাকে ডিলিট করে দিলাম। তখন কিন্তু এটা অ্যাডজাস্টমেন্ট হয়ে যাচ্ছে নিচেরটার সাথে উপরেরটা। ওকে, এখন আমার এই দুইটা কন্ট্যাক্ট ডিটেলসের জন্য আমার দুটো আইকন প্রয়োজন। আমি এখান থেকে দুটো আইকন নিয়ে আসছি। একটা হচ্ছে ফোন আইকন আর একটা হচ্ছে ওয়েব আইকন। এখান থেকে ফোন আইকনটা নিচ্ছি, দেন ওয়েব আইকনটা। এই দুইটা আইকন নিয়ে আমি জাস্ট আমার ড্রাইভে এনে এখানে বসিয়ে দিচ্ছি। দুটো আইকন ধরে একসাথে এখানে কালার চেঞ্জ টু হোয়াইট, সবগুলো একসাথে সিলেক্ট করে Ctrl+G দিয়ে গ্রুপ করে আমরা এটাকে মিডলে অ্যালাইন করে দিব। এই যে মিডলে অ্যালাইন করে দিলাম। দেন আমরা দেখতেছি যে আমাদের এখানে কিন্তু চমৎকার একটা ডিজাইন হয়ে গেছে। একটা আমরা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার জন্য আমরা চাইলে এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা এটাকে আরেকটু ডার্ক করে দিতে পারি, যেহেতু অনেকটা লাইট হয়ে গেছে। আমরা ডার্ক করার জন্য এখানে অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক এটাকে উপরে উঠিয়ে দিচ্ছি এক ধাপ করে। এক ধাপ উপরে উঠিয়ে দিয়ে আইড্রপার দিয়ে জাস্ট এটাতে ক্লিক করলে আমার সেম ইফেক্টটা এখানে চলে আসবে। এই যে এরকম একটা ইফেক্ট কিন্তু এখানে চলে আসছে। আমি এটাকে এরকম আমি রাখতে চাচ্ছি। ওকে, সো আমরা দেখতেছি যে আমরা এখানে কিন্তু রেস্টুরেন্টের জন্য কিংবা এই যে সোশ্যাল মিডিয়া পোস্ট করার জন্য এখানে চমৎকার একটা ডিজাইন কিন্তু আমরা পেয়ে গেছি। সো আশা করছি ওভারঅল আপনারা পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন কিভাবে আমি ডিজাইনটা সম্পন্ন করেছি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন। সো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ডিজাইন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।